এটা ছিল অমানবিক পশু। এই পশুর সাথে কোনো মানবতা চলে না। আমি তাই মনে করি, আমি এখনো বলি সশস্ত্র বাহিনীকে আপনি আগে আসেন, জনগণের কাতারে আসেন, জনগণের পাল্স বোঝার চেষ্টা করেন। আমরা চাই না আমার সেনাবাহিনী প্রধান মন্দিরে যাবেন, এটা আমরা চাই না। আমরা ভয় পাই যে আপনি কি কারণে মন্দিরে যাচ্ছেন। এই মন্দিরে যাওয়া কোনো কাম্য না। আপনি থাকবেন সেনানিবাসে, আপনি সরকারের সহযোগিতা করবেন, সরকারকে শক্তিশালী করবেন। আপনি সেই জায়গায় গরিমসি করতেছেন আর বিপদ ডাকতেছেন। আমরা আবার বলে দিতে চাই, আজকাল জনগণ খেপে গেছে, জনগণ রাজপথে কেন দখল করতে জানে। আপনি অন্য নিবেন চিন্তা করেন না, বা যদি বলে এটা আমলে নিবেন না। জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। এই দেশটা রক্তের বিনিময়ে পাওয়া হয়েছে। একটা 24 করতে হয়েছে আমাদের, লজ্জার কোনো ছাত্ররা করছে, কোনো রাজনীতি দল করে নাই। আবু সাইদরা করছে, এই সম্পূর্ণ কিন্তু তাদের এই কৃতিত্বে লজ্জা পাচ্ছে আমাদের রাজনীতিবিদরা। আপনারা আগায় আসেন, কোনো সংকট রাখবেন না। যার যার কৃতিত্ব তারা দিবেন। আমরা কিন্তু আমরা যাচ্ছি না, এই ছাত্রদের যাচ্ছি। একটা সুন্দর একটা সমাজ এবং ন্যায় বিচার অঙ্গীকার, সুন্দর একটা দেশ, এটাই আমরা যাচ্ছি। আমরা মনে করব সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাবো। এই দেশটা আমাদের, এই সংবিধানটা আমাদের, সংবিধানটা হবে আমাদের। পুরোনো সংবিধান ফেলে দিয়ে নতুন করে সংবিধান করেন। আপনাদের অশেষ ধন্যবাদ। দূরে আসি, একটা বড় ছবি নিব, একটা দূরে আসি, সবাই দূরে আসি, সবাই আসলাম, দূরে আসি, দূরে আসি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন গণহত্যার বিচার চাচ্ছে, সেই বিষয়টি নিয়ে গণ মিছিল দিচ্ছে। প্রেস ক্লাব থেকে সরাসরি হাইকোর্টের দিকে উদ্দেশ্য করে যাচ্ছে। জামিনের প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিলটি করছে। আমরা দেখছি সেখানে কিন্তু তারা তাদের হাতে যে প্লে কার্ডগুলো রয়েছে সেখানে লিখেছেন রাজনৈতিক সংস্কৃতির সামনে তারা বিচার ব্যবস্থার দাবি তারা সেখান থেকে জানাচ্ছিলেন। তারা বলছেন আওয়ামী লীগ সন্ত্রাসী তাদের গ্রেপ্তার করা হলেও তাদের অনেককে গোপনে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেই গোপনে ছেড়ে দেওয়া গণহত্যাকারীদের জামিনের প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিলটি করছে। আমরা রয়েছি সেখানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে গণহত্যাকারীদের যে জামিনের ব্যবস্থা প্রতিবাদে গ্রেপ্তার দাবিতে গোপন গণহত্যাকারীদের জামিনের প্রতিবাদে যে বিক্ষোভ মিছিলটি করছে। এই বিক্ষোভ প্রেস ক্লাব থেকে সরাসরি হাইকোর্টের উদ্দেশ্য করে রওনা দিচ্ছে। তারা সেই উদ্দেশ্য করে তারা বিক্ষোভ এই সমাবেশটি করছে। আর তারা একটি স্লোগান দিচ্ছে, খুনি কেন বাহিরে ঘোরাফেরা ঘুরছে, সেই বিষয়টি নিয়ে তারা প্রতিবাদ করছে। আজকে প্রেস ক্লাব থেকে হাইকোর্টের উদ্দেশ্য করে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন हथियार
দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে প্রেস ক্লাব থেকে হাইকোর্টের উদ্দেশ্য করে যে বিক্ষোভ সমাবেশ করছে বিচারের সরকারের আওয়ামী লীগের স্বৈরাচার গ্রেপ্তারের দাবিতে গোপন হত্যাকারীদের যে জামিন দেওয়া হয়েছে সেই প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি। হাইকোর্টের উদ্দেশ্য করে পুলিশ বাহিনী তারা রাস্তা ঘেরাই করে কাজ করছে। যে পুলিশ বাহিনী দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে পুলিশ বাহিনীর মাধ্যমে তারা কাজ যে প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি করছে সেই বিষয়টি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের উদ্দেশ্যে তারা যাচ্ছে। সেই আমার দায়িত্ব আমার দায়িত্ব দর্শক, এই মুহূর্তে যে বিক্ষোভটি করছে যে স্বৈরাচার জুলাই দাবিতে বিক্ষোভ যে সমাবেশটি করছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে পুলিশ বাহিনী এরা যে তারাও এখানে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিচারহীনতার মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি। বিচার করতে হবে, বিচার কচ্ছপ গতিতে চলছে। আজকে দেখা যাচ্ছে আজকে সরাসরি গুলি করেছে, তাদেরকেও জামিন দিয়ে দেওয়া হচ্ছে। বহুত জায়গা আছে, আজকে আমরা দেখতে পাচ্ছি যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত, সে সকল গণহত্যাকারীদের সহযোগী সহ সকলকে আমাদের আদালত গোপনে জামিন দিয়ে দিচ্ছে। শুধু জামিন নয়, তাদের সেফ এক্সিট দিয়ে দেশের বাইরে ভারত পাঠিয়ে দিচ্ছে। আমাদের এখনো শহীদ পরিবার তার সন্তানের ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে বিচারের দাবিতে। 1 বছর পরে যদি আমাদের এই বিচারের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিছু নয়। আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি আমাদের জুড়ের যে শহীদ সংগঠন, সেই সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে তারা মাঠে আসে আন্দোলন নিয়ে। আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন শহীদ ইয়ামাতুল টাইমের ভাই রবিউল আউয়াল ভাই। আমি এই মুহূর্তে উত্তরপ্রদেশে কিছু বলার জন্য বিচার 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 চাই, হত্যার বিচার চাই, হত্যার বিচার চাই, বিচার 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 চাই। আসসালামু আলাইকুম। আমি শহীদ ইমাম হাসান টাইমের ভাই। আপনারা দেখেছেন যে এই সুস্পষ্ট একটা ভিডিও ফুটেজ বাংলাদেশে আছে। একটা বন্ধু টেনে নিয়ে যাচ্ছে, আর বন্ধুকে পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। এই সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও, এই দৃশ্যমান সবার কাছে জাতির সামনে উন্মোচন থাকা সত্ত্বেও সেই আসামিকে এই আইন উপদেষ্টার নির্দেশে জামিন দিয়ে, গোপনে জামিন দিয়ে 2 মাস আগেই দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে, সেই এক্সিট দেওয়া হয়েছে। আজকে আপনারা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে হবে, এই আইন উপদেষ্টার যে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এর মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। এই আইন উপদেষ্টাকে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে ক্ষমতার মসনদে বসানো হয় নাই। এই আইন উপদেষ্টাকে ভোগ বিলাসিতা করার জন্য, প্রোটোকল নেওয়ার জন্য, 1000 কোটি টাকা বাণিজ্য করার জন্য
জন্য এতগুলো মায়ের সন্তান, এতগুলো আহত ভাই তাদের রক্ত দিয়ে অঙ্গ দিয়ে তাকে বসানো হয় নাই। এই তার মতো দালালকে বাংলার মানুষ আর এই আইন উপদেষ্টার মস্ততে দেখতে চায় না। তার কখনো যোগ্যতা ছিল না আইন উপদেষ্টা হওয়ার জন্য। সে এতগুলো মায়ের সন্তানের জীবনের বিনিময়ে ওখানে গিয়ে বসেছে, কিন্তু সে গাদ্দারি করতেছে। এই আইন উপদেষ্টা হলো জুলাইয়ের 1 নাম্বার গাদ্দার এবং রয়ের এজেন্ট। তারপরে আছে যে আরেকজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে এসপিদেরকে এই জেলায় ওই জেলায় টাকার বিনিময়ে ট্রান্সফার করতেছে এবং কি জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে, জুলাইয়ের আসামিদের গ্রেফতার করতেছে না। খোদাবক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, যে কিনা আসামিদেরকে গ্রেফতার না করে সে এক্সিট দিয়ে দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেছে। আপনারা জানেন আমাদের কর্মসূচি অব্যাহত আছে, সামনেও থাকবে। আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনি বাংলাদেশে একমাত্র নোবেল লরিয়ট, আপনার সম্মান অতুলনীয়। এই আপনার মন্ত্রী পরিষদ থেকে, উপদেষ্টা পরিষদ থেকে আসিফ নজরুল এবং খোদাবক্সের মতো গাদ্দারকে সরাতে হবে, না হলে স্যার আপনার সুনাম থাকবে না। ডক্টর ইউনূস স্যার, অবিলম্বে 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 জুলাইয়ের গাদ্দার দুইটাকে উপদেষ্টা পরিষদ থেকে বের করতে হবে। প্রয়োজনে জাতি জুতা পিটা করে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে এবং খোদাবক্সকে নামায়ে ছাড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।